ঘোরাঘুরিতে আমাকে ১০০-তে ১,০০০ দিতে পারবে, এটাতে কোনো সন্দেহ নেই। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সে অনেকদিন আগেরকার ভিডিও পোস্ট করব ভেবে আর করাই হয় না। ভাবলাম আজকে যদি কোনো ভিডিও করে নিই, কোনো ব্লগ শেয়ার করে নিই, এটাই শেয়ার করা যাক। রাত বাজে প্রায় ৮টা। ঠিক করলাম আমরা দুইজন একটু বের হবো, কেননা আমার বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না। তাই মাঝে মধ্যে দাসবাবুর কাছে বায়না করে আমাকে নিয়ে একটু বের হও। তবে বাসা থেকে তেমন একটা দূরে যাই না, আশেপাশে থাকি। মাঝে মধ্যে শুধু নিচেই নামি, বাসার নিচে নামার পর আবার উঠে যাই। যেমন কথা তেমন কাজ। বললাম যে শুধু ঘুরবো, কোনো কিছু কেনাকাটা করবো না, আমি শুধু একটু নিউ মার্কেটে দিকে যেতে চাই, কেননা আমার ওখানকার জিনিসগুলো খুবই ভালো লাগে। তারপর রেডি টেডি হয়ে গাড়ি টাড়ি দিয়ে পার্ক করে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত নিউ মার্কেট। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন মোটামুটি অনেকটাই ভিড় ছিল। এই ভিড়ের মধ্যেই আমি ঢুকে পড়লাম ঘুরতে। মানে কি শান্তি আছে আমি নিজেও জানি না, তবে আমার ভালো লাগে, অনেক কিছু দেখতে পারি। আমি কেনাকাটাটা আমার মেন উদ্দেশ্য কখনই থাকে না, কেননা আমি তেমন একটা কেনাকাটা করিও না। তারপর সামনের দিকে এগিয়ে যেতেই দেখি জুতোর মেলা বসছে। এখানে যে জুতোটাই নেবে না কেন সেম প্রাইস থাকবে, 300 টাকা করে। আবার যেটাই ভালো লাগে। আমি একটা ট্রায়াল দিছিলাম, বাট আমার পায়ে লাগে নাই, তাই নেইনি। এই পার্টসগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। পার্টসগুলোর প্রাইসও সেম ছিল, 150 টাকা করে। যেটাই ধরবে সেটাই 150 টাকা করে ছিল। তারপর আমি একটু আখের রস খেয়েছিলাম, কেননা আমার তখন খুব বেশি কাশ ছিল, কাশির সমস্যা ছিল। তারপর চলে যাই আমার সবচেয়ে প্রিয় দোকানে। আমার না পুতুল অনেক বেশি পছন্দ। তোমাদের কার কেমন লাগে আমাকে জানাবে অবশ্যই। তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগলো সেটাও জানাবে। তবে আমি কিন্তু পুতুল কিনিনি, শুধু একটু নিয়েছিলাম, দাম দর করেছিলাম, পোষায়নি, তে আনিনি। তারপর আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে। আমি মাঝে মধ্যে একটা দিদির ভিডিও দেখি, সে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে। সে মাঝে মধ্যে কলাভবনের কিছু ভিডিও আপলোড করে, আমার বেশ ভালো লাগে। তাই যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করে রাখলাম। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।